ওকে, এই যে আরেকটা, এটাও বেশ সুন্দর একটা গেঞ্জি, গেঞ্জি বলা যাবে, গেঞ্জি কাপড় বাট জামা টাইপের স্টাইল, ঠিক আছে। এই যে নেভি ব্লু কালার, রেড, আর এটা কি বলতো, ছাই ছাই টাইপের বা অ্যাশ অ্যাশ কালার, 3 কালারের মিক্সড করা। আর সাথে রয়েছে প্যান্ট, এটা দিয়েছে ওর কুর্তি দিদুন, মানে আমার কুর্তি। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। দেখো সকাল সকাল আজকে বাড়িতেই হয়েছে আমাদের সকালের ব্রেকফাস্টের খিচুড়ি, যেটাতে রয়েছে ডিম খিচুড়িও বলা যেতে পারে, কারণ ডিম ভুজি করে দিয়ে দিয়েছিলাম। আর এই যে টমেটো, ধনেপাতা, সব কিছু দেখতেও বেশ ভালো লাগছে, আর খেতেও নাকি টেস্টি আছে, কারণ দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। তো চলো সারাটা দিন কী করি না করি অবশ্যই সঙ্গে থেকো, সাথে থেকো, আর দেখতে থাকো আজকের ব্লগ। খাওয়া দাওয়া করে, মানে সকালে খাওয়া দাওয়া করে সোজা চলে এলাম রান্নাঘরে। আজকে অনেক দিন পর বেশ কয়েকটা জিনিস রান্না করার ইচ্ছা আমাদের আছে, তো তারই একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে। বাজার থেকে চলে এসছে মাছ, পরপর 3 দিন নিরামিষ খাওয়ার পর যেন মনে হচ্ছিল আজকে একটা সেই কী পেলাম, এরকম একটা ব্যাপার। কিন্তু আবার দেখবে একঘেয়ে মাছ খাবে, তখন কিন্তু আবার ভালো লাগে না। এই যে বাজার থেকে এসছে হলো রুই মাছ আমাদের জন্য, রিশনের জন্য এসছে কাতলা মাছ, সাথে মাছের তেল, আর এই যে রয়েছে মোরল্লা মাছ। যদি এইটা নিয়ে আবার অনেক রকম দ্বিমত থাকে, কেউ বলে আমদি, কেউ বলে মোরল্লা, যাই হোক আমরা বলি এটাকে মোরল্লা, এবং এটা হচ্ছে চালানি মোরল্লা। বাট ব্যাপক মাছটা যে কি ভালো তোমাদের কি বলবো, দেখতেই পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্নও ছিল মাছটা, কোনো গন্ধও নেই, খুব ভালো ছিল। আর এই যে শাপলা, এই শাপলা যেন তো আমরা খাবো জাস্ট আর কয়দিন, মানে এই আশ্বিন মাসটুকু। কারণ আমাদের এই বাড়িতে নিয়ম আছে, আশ্বিন মাসের যে শেষ মানে সংক্রান্তির দিন একটা গারুর ডাল বলে হয়, যেটা তোমাদের সাথে এর আগে ব্লগে আমি শেয়ার করেছি, যদিও এই বছরও ইচ্ছে আছে করার। তো সেই দিন থেকে আর খাওয়া যায় না, তাই জন্য শাপলাটা আজকে বেশি করেই মামুনি বলে দিয়েছিল যে আনিসি, কিন্তু আর না বলে দিলে যদি ভুলে যায়, তাই জন্যই বলে দিয়েছিল। দেখো আগে ভাবলাম শাপলাটাকে কেটে শাপলাটাকেই করে নিই, কারণ এতগুলো রান্না পরপর হবে, তারপর টাইমও হাতে পাওয়া যায় না, কারণ রিশান স্নান করবে, রিশান খাবে, সবারই আর কি। আর মামুনিকে ধরতে হচ্ছে, তারপর আমি করছি, মামুনি ওদিকে অন্য সবজি কেটে দিচ্ছে, এইভাবেই চলছে আর কি। নর্মাল যেমন করে সবাই করে আমরাও তাই করি। কালো জিরে ফোড়ন দিলাম, তারপর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে শাপলাটাকে করছি, নুন আর হলুদ দিয়ে, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলেই হয়ে যাবে। খুব বেশি মশলাপাতি আমরা দিই না, অনেক সময় মশলাতে বেশি গ্যাস গ্যাস করলে দেখবে ভালো লাগে না, যদিও এতে কিন্তু সর্ষে বাটাটা অনেক খুব ভালো লাগে। আমি অ্যাভয়েড করলাম, কারণ হচ্ছে সবসময় সর্ষেটা একটু অনেক সময় সহ্য হয় না, তাই ভাবলাম থাক আজকে আর সর্ষে দেবো না, আজকে প্লেন করি। এবার করে নেব হচ্ছে রিশানের জন্য মাছের ঝোল। ভাবছি এবার থেকে, যেহেতু 1 বছর তো হয়েই গেল, তো মাঝে মাঝে খিচুড়ি না করে একটু মাছের ঝোল ভাত দেবো, ওই সব রকম সবজি দিয়ে আর কি, তাতে ওরও মুখের টেস্টও পাল্টাবে, খেতেও ভালো লাগবে। তোমাদের বাড়িতে যারা বাচ্চা আছে এরকম ছোট ছোট বেবি, মানে বিশেষ করে 1 বছর থেকে শুরু ধরো, তারা কিন্তু এইভাবে করে নিতেই পারো। আর এই মাছের ঝোলটা করতেও বেশি সময় লাগবে না, কিন্তু খেতে না খুব টেস্টি হয়, মানে নিজে আমি মুখে দিয়ে দেখেছি, সত্যিই খুব ভালো লাগে। আর এই যে 2টো কাতলা পিস দিয়ে দিলাম, কারণ ও তো পুরোটা খায় না, একটু একটু করে নেয়। তো ওই 2টো মাছ ভেজে নিলাম, আর দেখো সব রকমের সবজি মামুনি দিয়ে দিয়েছে, পটল, কুমড়ো, আলু, পেঁপে সব, সাথে একটু সাদা জিরে ফোড়ন আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, খুব নামমাত্র, নুন আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে নেব, মানে যেটা গন্ধটা কেটে যাবে। তো ভালো করে নাড়িয়ে জল দিয়ে দেবো, ও টমেটোও দিয়ে দেবো, তাহলে কিন্তু টেস্টও আসে। আর বলে বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া খুব ভালো, কারণ আমরা সবাই জানি টমেটোতে রয়েছে ভিটামিন সি, তো সেটাও আমাদের শরীরে খুব প্রয়োজন, যেমন আমাদের প্রয়োজন তেমন বাচ্চাদেরও প্রয়োজন। তাই আর লাস্টে হচ্ছে একটু ধনেপাতা, বাস আর কি চাই, খুব টেস্ট হয় মাছের ঝোলটা, তোমরা করে দেখো। আর এই যে এবার হচ্ছে আমাদের মোরল্লা মাছ। রিশানের বাবা আজকে বাড়িতে নেই, না হলে জানো তো এই মোরল্লা মাছের চপ বলো বা পাকোড়া বলো বা ফ্রাই বলো, যাই বলো না কেন, সেটা করে বেশ চায়ের সাথে খাওয়া যেত। ও নেই বলে আর ঠিক ইচ্ছেও হলো না কারোরই, বাট ও ছাড়া বাকি সবাই বাড়িতে ছিলাম। তারপর ভাবলাম না, কিছুটা রেখে দিলাম আগামীকালের জন্য, আর কিছুটা করে নেব। ওটাতেও আজকে আর সর্ষে বাটা দেবো না, নর্মাল পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়েই করবো, তাতে বেশ মাছের টেস্টটা আসবে রান্নাতে। আর এটা হচ্ছে রুই মাছের জন্য, রুই মাছের কালিয়া হবে, তাই পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। জানি না আমি আর করতে পারবো কি না, কারণ টাইম হয়ে যাচ্ছে, রিশানকে স্নান করাবো, খাওয়াবো, আবার বিকেলে ইচ্ছে তোমাদের সাথে আজকে রিশানের কিছু যেগুলো পুজোর গিফট সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার, দেখা যাক কতদূর করে উঠতে পারি। তো ইচ্ছে তো আছেই, করতেই হবে, কারণ জানো তো এরপর ওগুলো কাচতে হবে, ধুতে হবে, শুকাতে হবে, এই তো বৃষ্টি বাদলের দিন, যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই দেখো কথা বলতে বলতে আমার কাজও এগিয়ে যাচ্ছে, কিন্তু
মোরলা মাছ করবো বলে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। যদি মামুনি বলতে শুধু কাঁচা এই কালো জিরে ফোড়নটা দিয়েই করতে, তারপর ভাবলাম না একটু পেঁয়াজ দিয়ে দিই, আর নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ খুব বেশি মশলা কিন্তু নেই, সত্যিই খেতে খুব ভালো হবে গো, তোমরা করে দেখো বাড়িতে। আর অবশ্যই ধনেপাতা দিতে কিন্তু কেউ ভুলো না, ধনেপাতাটা না এক্সট্রা একটা যেন ফ্লেভার বলো সেন্ট বলো যাই বলো কিছু একটা তো আনেই, যেটার জন্য টেস্টই পাল্টে যায়। আর মাছের তেল এইটাও আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসি। ঘরে বেগুন নেই, তাই জন্য শুধু আলু দিয়ে আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে করছি। যদিও রাতের জন্য রাখবো না, তাই রিশানের বাবা আর পাবে না, তাই আমরাই এখন খেয়ে নেবো। ভাবলাম রাতে আর রেখে কি হবে। আর দেখো মোরলা মাছের ঝালটা কি সুন্দর দেখতে হয়েছে না, খেতেও ভালো হয়েছে, একটু টেস্ট করে দেখলাম আর কি। যাই হোক, এবার হচ্ছে রিশানকে গিয়ে স্নান করাই, মামুনি বললো মামুনি রুই মাছের কালিয়াটা করে নেবে, তারপর সবাই মিলে খেয়ে নেওয়া হবে। তাই আমি এবার যাব, মামুনি রান্নাটা আনছে কমপ্লিট করুক, আর আমি রিশানকে খাইয়ে নিজে খেয়ে রেস্ট নিয়ে তোমাদের সামনে আবার আসছি। যদিও ভাত খাওয়ার সময় একটু শেয়ার তো করতেই হবে কি কি রান্না হলো। চলে এসছি ভাত খেতে, এই দেখো পুরো পঞ্চব্যঞ্জন তো আছেই, আর একটা রান্নাও হয়েছিল জানো তো। যাই হোক, এই যে ডিমের কুসুম রিশানের থেকে নেওয়া আর কি, ও খায়নি সকালে। আর এই যে মাছের ঝাল, শাপলা, আর হচ্ছে রুই মাছের কালিয়া, কি দারুণ দেখতে হয়েছে না, উফ দারুণ দেখতে। চলো খাবারটাকে খেয়ে নিই, অনেক দিন পর বেশ অনেকগুলো খাবার নিয়ে বসেছি, একটু ঝুট করে খেতে হবে তো। ওর সাথে কিন্তু শশা লেবুও আছে, সেটাও আজকে মিস হয়নি, তাই টুক করে খেয়ে নিলে রিশান উঠে গেলে আবার আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর এমনিতেই বাচ্চারা তো মায়েদের খাওয়ার সময় উঠে পড়ে, তাই চলো খেয়ে আবার বিকেলে আসছি তোমাদের সামনে। সকালের রান্না, দুপুরের খাওয়া, সব কিছুর পর চলে এসেছি সন্ধ্যেবেলায়। গুড ইভিনিং সবাইকে। এবং আজকে ফাইনালি চলে এলাম রিশানের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, মানে সব ড্রেসগুলো। বাট হ্যাঁ, এখনও সব ড্রেস হয়নি, যেটার জন্য অপেক্ষা করছিলাম। তারপর ভাবলাম যে অপেক্ষা করতে করতে পুজোয় চলে আসবে, আর সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। যদি ওর এখনও 2, 3, 4টে রয়েছে, তার কারণ হচ্ছে আগে সেটা স্টার্টিংয়েই বলে দিই, সেটা হলো এখনও মানে তোমরা ভাবতে পারো আবার হুট করে যে বাবা কি কাউকে পাওয়ার জন্য অপেক্ষা করছে, না, যারা দেবেন তারা আমার আপন এবং তারা কেনা হয়ে গেছে, তা জানিয়েও দিয়েছে। বাট যেটা হয় না, সবারই অফিস থাকে, বৃষ্টি বাদল সব নিয়ে এসে পৌঁছাচ্ছে না, ব্যাপারটা এরকম যে আর ওরা যখন দেবে তখনই তোদের সঙ্গে ডিরেক্ট শেয়ার করেই দেবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু ওর ভরসা করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ রিশানের এই ড্রেসগুলো যদি আমি এখন না কাচি তাহলে আরও পরতে পারবে না পুজোর সময়, যেহেতু আমি ওকে কেচেই পরাই প্রথম। আর সেকেন্ড হচ্ছে দুটো ক্যাশ আমার হাতে আছে, সেটা আমি এখনও কিনিনি, সেটা আমি কিনবো হচ্ছে কালী পুজোর আগে। ওই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসলে এত হয়ে গেছে যে ভাবলাম এই মুহূর্তে আর কিনে বেকার দরকার নেই, কালী পুজোর আগে একটা হালকা ঠান্ডা ঠান্ডা পড়বে, তখন ফুলহাতা কিছু কিনে দেবো। যেমন ওর জেঠু দিয়েছে, আমাকে হাতে ক্যাশ দিয়ে দিয়েছে, ওর জেঠু ওর জন্মদিন পুজো দুটো মিলিয়েই দিয়ে দিয়েছে, তো তখনই সব কিনে নেবো। আর আমার মা একটা হাতে দিয়েওছে, আবার জন্মদিনের প্লাস আবার পুজোর একটা এক্সট্রা টাকাও দেওয়া আছে, তো সব মিলিয়ে ওগুলো পরে কিনছি, তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর ওর বাবার দেওয়া যে মানে ওর বাবার দুটো দেওয়া ছিল, আমার একটা দেওয়া ছিল, তো তার মধ্যে 3টের মধ্যে 2টো অলরেডি ওর পড়া হয়ে গেছে, আর একটা স্টকে আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করাই আছে, তাই ওটা শেয়ার করছি না। আর এই যে দেখো, দেখতেই পাচ্ছ, এগুলো সব এবার তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আশা করছি তোমরা বেশি এক্সাইটেড। রিশানের প্রথম বছর না হলেও, প্রথম বছর হয়তো ছিল গত বছর, কিন্তু তখন তো ওই এইটুকুনি সবাই ওকে জাস্ট দেখে যে দেওয়া সেই গিফটটা পেয়েছিল, ঠিক আছে, ওটাও একটা স্পেশাল, তো অবশ্যই বিশাল স্পেশাল ছিল। আর এবছর হচ্ছে ও পুরোটাই বুঝতে পারবে আশা করি, কারণ ও খুব জামা দেখে আনন্দ পায়, যেটা আমাদেরও খুব ভালো লাগে। তাই কথা না বাড়িয়ে চটক করে চটপট দেখিয়ে ফেলি। তো ফার্স্ট শুরু করি, আচ্ছা লাস্ট দিয়েই ফার্স্ট শুরু করি, যেটা ও লাস্টের দিনে পেয়েছে, তোমরা দেখেইছো। আচ্ছা এই দেখো, এই একটা হচ্ছে ফুল স্লিভ, বেশ ভালো একটা গেঞ্জি, ও সাথে হলো এই যে ফুল প্যান্ট, এটা দিয়েছে ওকে ওর জেম্মা বা বড় জেঠি যাই বলো না কেন সেটা। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা এটা রিশানের সেকেন্ড জামা, তো চলো সেকেন্ড জামাটা দেখানো যাক। খুব সুন্দর কালারটা, তাই না? আচ্ছা এই দেখো, দেখতেই পাচ্ছ এইরকম একটা জামা, সাথে রয়েছে এই একটা প্যান্ট, এই যে নিউ ইয়র্ক।
আচ্ছা, এটা দিয়েছে হলো ওকে আমাদের পাড়ায়, ওর ফ্রেন্ড বলতে পারো, কারণ সবাই ওরা মোটামুটি একসাথেই হয়েছে, টুকটুক বলে ওর মতনই একটা বেবি, ও মানে অবশ্যই মেয়ে, তো ওর বাড়ি থেকে এটা দিয়েছে ওকে। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এটা একটা, এই যে এটাও একটা গেঞ্জি, ওই ছেলেদের আর কি বলো, এই তো এই যে গেঞ্জি আর সাথে প্যান্ট। এটা দিয়েছে হলো ওর বড় পিসি। আর এই যে এই দিয়েছে, এটা দিয়েছে দেখো, এটা বেশ সুন্দর দেখতে, সেম সবই তো গেঞ্জি বেশিরভাগই। ওই যে ঠাম্মা ঢুকছে, তোমরাও দেখতে পাচ্ছ, সবাই রয়েছে, রিশানা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এইটা দিয়েছে হলো ওকে ওর ছোট পিসি। তোমরা যদি ভাবো ওর পিসি কটা, তো নিজের হয়তো একটা পিসি, কিন্তু আরো পিসি তো আছে, মানে যেটা ওর বাবার পিসির মেয়েরা, তো ওই সেই বড় পিসি ছোট পিসি ওটা। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট আসি, এই আর একটা সুন্দর জামা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা দিয়েছে বেশ, দেখো গ্রিন, বেশি লাইট হয়ে যাচ্ছে না, লাইটটা আসছে, খুব সুন্দর কালারটা, এটা একটা কচি কলাপাতা টাইপের একটা কালার, এবং সুন্দর একটা গেঞ্জি, হয়তো পুজোতে তো অবশ্যই পরাবো। এটা দিয়েছে হচ্ছে আমার মামা বাড়ি থেকে, তো ওরও মামা বাড়ি অবশ্যই, কারণ ওখানেও এক মামা আছে। না না, আচ্ছা, এই দেখো, এই একটা সুন্দর রেড কালারের, এবং এখানে ট্যাক্সি আছে, বেশ ভালো দেখতে। আর সুবিধাটা হচ্ছে এই যে এখানে দেখো দুটো বোতাম আছে, ওর কোনো পরতে অসুবিধা হবে না। এর সাথে আবার হলুদ কালারের প্যান্ট, যেহেতু এটা হচ্ছে হলুদ কালার, তো এইটা দিয়েছে ওকে হলো ওর মনি। আচ্ছা, ওকে, এই যে আর একটা, এটাও বেশ সুন্দর একটা গেঞ্জি, গেঞ্জি বলা যাবে, গেঞ্জি কাপড় বাট জামা টাইপের স্টাইল, ঠিক আছে। এই যে নেভি ব্লু কালার, রেড, আর এটা কি বলতো, ছাই ছাই টাইপের বা অ্যাশ অ্যাশ কালার, 3 কালারের মিক্সড করা, আর সাথে রয়েছে প্যান্ট। এটা দিয়েছে ওর কুর্তি দিদুন, মানে আমার কুর্তি মাসি, এই যে হয়ে গেল এখানে। আচ্ছা, এইবার হচ্ছে আসি ওর পৃথ্বীরাজের ড্রেসে, তো পৃথ্বীরাজ ওকে দিয়েছে জিন্স, এই যে কটন জিন্সের প্যান্ট, দারুণ সফট প্যান্টটা, খুব ভালো গো, খুবই ভালো, যতটা ভালো বলা যায়। যদি পরাই ওকে অবশ্যই শেয়ার তো করবোই। আর এই যে একটা হলুদ কালারের সুন্দর গেঞ্জি, এটা হচ্ছে ওর পৃথ্বীরাজের থেকে, কি ওর তো এবার হচ্ছে আসি। আচ্ছা, ওদের আগেই বললাম মা এমনি একটা দিয়েছে, প্লাস দুটোর ক্যাশ আমার হাতে, মানে মা বলছে এটা আমি ক্যাজুয়াল কিনেছি, যাই হোক। এই যে একটা নীল রঙের প্যান্ট, সাথে রয়েছে রেড কালারের শার্ট, আরও একটা আগে দিয়েছিল মা, সেটাও রেড কালার, ওটাও রয়েছে এখনো, কারণ বড় হয়েছিল। এই দেখো চাঁদ মামা। আচ্ছা, এবার লাস্টে আসি, আচ্ছা লাস্টে নয়, আচ্ছা, ওর ঠাম্মা জন্মদিন বলো বা অনুষ্ঠান, এই পুজো বলো, যাই পারপাসই বলো, এই যে ওর ঠাম্মা টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে পুরী থেকে এই পাঞ্জাবিটা কিনেছিলাম। ইচ্ছে তো আছে পুজোর মধ্যে পরানো, দেখা যাক। তো ঠাম্মাটা হয়ে গেল, এবার আসি লাস্টে পিসিমণি। তো পিসিমণির কাছ থেকেই বেশ অনেকগুলো আছে। এটা হচ্ছে পিসিমণির ওকে দেওয়া
পুজো বার্থডে যেহেতু একসাথেই, তো বার্থডে গিফটও বলা যায়, এখনো বার্থডে তো ওই খেলনা দিয়েছে, তো ওই কিনতে গিয়ে ভালো লেগেছে, পুজো হিসেবে ওকে দিয়ে দিয়েছে। এই যে এটাও দেখা যাক কোন দিন পরাই, পুজো তো এখন চলছেই, মানে চলবেই, চলছে। আচ্ছা এই একটা, আচ্ছা এই হচ্ছে দেখো দ্য কিং দেওয়া একটা গেঞ্জি, সাথে রয়েছে এই যে হলুদ আর তুতে, এটাও তাই সুন্দর একটা গেঞ্জি প্যান্ট। এটাও ওর পিসিমণি, মানে পিসিমণি বাড়ি থেকে, পিসান অবশ্যই। আরও একটা আছে, এই যে সুতির দেখো একটা প্যান্ট বাটিকের, এই যে একটা বাটিকের জামা, এটাও পিসিমণির বাড়ি থেকেই এসছে। তো হয়ে গেল মোটামুটি কমপ্লিট, আর কিছু আপাতত দেখানোর মতো নেই। তো যাই হোক চলো, তোমাদেরকে তো রিশানের সম্ভার দেখানো কমপ্লিট। আগামী দিনে যে সম্ভারগুলো আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, এরপর যখন কিনবো সেটাও শেয়ার করবো। তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো হয় না। আশা করছি ওর জামাগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি কার স্পেশালি কোনোটা বেশি ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো কোনটা বেশি ভালো লাগলো। আর হ্যাঁ, এর মধ্যে বেশিরভাগটাই তো পরিয়েই ফেলবো, একটা দুটো হয়তো একটু বড় হতে পারে, সেটা ওকে জগদ্ধাত্রী পুজোতে বা কালী পুজোতে পরাবো। এতগুলো তো আর এই পুজোতে সম্ভব নয়, কারণ অলরেডি ওর কাছে যে কটা জামাও এখন বের করাও আছে সেগুলোও নতুন, হয়তো একবার করে পড়েছে। যেমন ওর পিতৃরা যে ওকে জন্মাষ্টমী যেটা দিয়েছিল সেটা একবারই পড়েছে, তো একবার পড়েছে মানে যে আর পড়াবো না তা তো নয়। তো সব মিলিয়ে মিশিয়ে পড়ুক, চলতে থাকুক। আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না। আর হ্যাঁ, খুব ইচ্ছা আছে আমি কি কিনলাম বা আমার কটা হয়েছে সবারটাই তোমাদের সঙ্গে শেয়ার করা, সেটা 2 দিন পর হয়তো বা আগামীকালও হতে পারে, যেদিন সুযোগ পাবো সেদিনই শেয়ার করে দেবো। তো চল, আসলে কেনাকাটাটা আমার কমপ্লিট হয়নি, 2 দিন ধরে বৃষ্টিই হয়ে যাচ্ছে, আমি এখনও একটা কিনবো সেটাও বেরোতে পারছি না। যাই হোক, আজকের জন্য টাটা, আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। রিশানকে কিছু তোমাদের দেখাতে বলবো না, দেখানো শেষ হয়ে যাওয়ার পরেই আবার একটা চলে এলো, তো ভাবলাম চলো এই ব্লগেই ঢুকিয়ে দেওয়া যাক এটাকে আর ওয়েট করানো যাচ্ছে না। জামা দুটো অসম্ভব সুন্দর হয়েছে, তো চলো আগে দেখে নিই। আর হ্যাঁ, দুটো জামা কিন্তু একজন নিয়ে গিয়েছে, সেটা কে দিয়েছে আগেই বলে দিই, সেটা হচ্ছে একদম আমাদের সামনের বাড়ি রিশানের জেঠিমা, দিদি দাদা সবাই মিলে, বুঝতেই পারছো মানে তুতানদের বাড়ি, তোমরা এতদিনে সবাই নিশ্চয়ই চিনে গেছো। কি সুন্দর জামা দুটো হয়েছে দেখো, অসাধারণ, আমার এটা তো খুব পছন্দ আমার। এই দেখো কি সুন্দর কাজ করা, আবার এখানে পকেট আছে, পকেটের মধ্যে লজেন রাখবে ও। আর এই যে প্যান্ট দেখতে পাচ্ছ, এটা একটা সেট। এটা একটা, এই যে জিন্সের প্যান্ট, আর এই হলো একটা শার্ট। দেখতেই পাচ্ছ, ছেলে আমার জিন্সের প্যান্ট শার্ট পরে বেরোবে, জামাগুলো খুব সুন্দর হয়েছে। বলবে মামা কিছু বলবে? আমরা কিছু বলবো না, আমরা এখন জল খাচ্ছি। চলো টাটা।